মা, মা, আজ দুপুরবেলা কি দিয়ে ভাত খাবো? কি রেঁধেছো? মারে, আজ যে ঘরে আলু ছাড়া আর কিছুই ছিল না, তাই তোর জন্য কটা আলু ভাজা করেছি। ওগুলো দিয়েই না হয় আজ কটা ভাত মেখে খেয়ে নিস। রোজ রোজ এই আলু ভাজা ভাত খেতে আমার একদম ইচ্ছে করে না। আর কিছু নেই মা? জানো মা, কাল না ঋতুদের বাড়িতে গিয়ে দেখেছি ঋতুর মা ঋতুর জন্য চিংড়ি ভাজা করে রেখেছে। আহা, ঋতু যে কি মজা করে খাচ্ছিল, দেখেই আমার জিভে জল চলে এসেছে। কি হয়েছেটা কি? আমার মেয়েটা কি খেতে চাইছে শুনি। মা মেয়ে কি নিয়ে এত আলাপ করছে? শোনো না, মেয়েটা যে চিংড়ি মাছ খেতে বায়না ধরেছে। তুমি বাজার থেকে কটা চিংড়ি মাছ নিয়ে এসো কালকে। চিংড়ি মাছ? গিন্নি, বাজারে চিংড়ি মাছের যা দাম বেড়েছে না, তাতে আমাদের পুরো সপ্তাহের বাজার হয়ে যাবে। আমারও সেই কবে থেকে লাউ চিংড়ি খেতে মন চাইছে, কিন্তু কি আর করার, অভাবের সংসারে নুন আনতে যে পান্তা ফুরোই। না না, আমি চিংড়ি মাছ খাবো, চিংড়ি মাছ খাবো। চিংড়ি মাছ খেতে যে আমার বড্ড ইচ্ছে করছে। মারে, সাধে কি আর তোকে মানা করছে তোর বাবা? মেয়েটাকে যে কটা ভালো মন্দ খাওয়াবো তারও উপায় নেই। দেখি কাল কোনোভাবে কটা চিংড়ি মাছ কিনে আনতে পারি কিনা। আজ বরং মা তুই আলু ভাজা দিয়ে কটা ভাত খেয়ে নে। ঠিক আছে বাবা, তবে কাল কিন্তু আমি চিংড়ি মাছই খাবো। হ্যাঁ হ্যাঁ, খাস খাস। কি গো গিন্নি, কই গেলে? সেই রাত থেকে যে বৃষ্টি শুরু হলো, এখনো থামার নামগন্ধ নেই। এদিকে যে বাইরে একটু কাজে যাব তারও উপায় নেই। তাই তো দেখছি, ওদিকে মেয়েটা আবার বায়না ধরে বসে আছে চিংড়ি মাছ খাবে। সবই কপাল, অভাগে যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। তাও ভেবেছিলাম আজ যদি কাজে যেতে পারি, সেই টাকা দিয়ে না হয় বাজার থেকে কটা চিংড়ি মাছ নিয়ে আসবো। না, মনে হয় না আজ আর কাজে যেতে পারবো। কই গো, দেখো দেখো, জানালার কাছে আসো দেখি। ওই যে হরিদাস বাবুর পুকুরটা দেখো, পানিতে থই থই করছে। যাও না, তুমি গিয়ে ওখান থেকে কটা চিংড়ি মাছ ধরে আনো না। মেয়েটা